বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত। জানিয়ে দেব আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত আলোচিত সংবাদগুলো। শুরুতেই শিরোনাম। ইরানের দিক থেকে ইসরায়েলে পাল্টা হামলার আশঙ্কা আসলেই কতটা? এদিকে বিজয় থেকে মাত্র এক ধাপ দূরে কোনো যুদ্ধবিরতি নয় ঘোষণা নেতানিয়াহুর। জানিয়ে দেব মধ্যপ্রাচ্য এখন বারুদের গোদামের মতো, বাইরে থেকে ঠুস করে একটু ফুলিংগন ছুড়ে দিলেই জ্বলে উঠবে, এমন আশঙ্কার মধ্যেই লেবাননে হামলা চালিয়েছে ইসরায়েল। তবে কি আরও একটি যুদ্ধ ঘনিয়ে এলো? এদিকে বিশ্বজুড়ে বয়কটের ধাক্কায় ইসরায়েলের ২২৫টি ম্যাকডোনাল্ডস বিক্রি। সবশেষে জানাবো ইউক্রেনের ২৯৩টি ড্রোন ধ্বংস করল রাশিয়া। শিরোনামগুলো শুনছিলেন, এবারে বিস্তারিত। আজকের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত লিখে জানান। জানিয়ে দিন কোন স্থান থেকে আমাদের এই সংবাদ শুনছেন অথবা দেখছেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পরবর্তী আপডেট সংবাদ জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করুন। ইরানের দিক থেকে ইসরায়েলে পাল্টা হামলার আশঙ্কা আসলে কতটা? সিরিয়ার দামেস্কে ইরানের কনসুলেটে ইসরায়েলি হামলায় ১৩ জন নিহত হওয়ার পর ইরানের জন্য একটি কঠিন সময় যাচ্ছে। একদিকে এই হামলার জবাব দিতে চাইছে দেশটি, অন্যদিকে ইরান এমন কোনো কাজ করতে চায় না যার মাধ্যমে মধ্যপ্রাচ্য যুদ্ধ ছড়িয়ে পড়তে পারে। ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা আশঙ্কা করেন ইরান পাল্টা আঘাত করার প্রস্তুতি নিচ্ছে। মার্কিন গোয়েন্দা কর্মকর্তাদের বরাত দিয়ে দেশটির সংবাদ মাধ্যম সিবিএস নিউজ জানিয়েছে ইরান ড্রোন এবং ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলার পরিকল্পনা করছে। তবে কখন এবং কোন জায়গায় এই আঘাত করা হবে সেটি নিশ্চিত নন মার্কিন কর্মকর্তারা। এই হামলা থেকে শুরু করে রমজান মাসের শেষ সপ্তাহে যে কোনো সময় হতে পারে হামলা, এমন ধারণা করছেন তারা। ড্রোন ক্ষেপণাস্ত্র হামলা ইরাক ও সিরিয়ার মাটি থেকে নাকি ইরানের ভেতর থেকেই পরিচালনা করা হবে সেটিও এখনো নিশ্চিত হতে পারেনি মার্কিন কর্মকর্তারা। এদিকে ইসরায়েলও বলছে ইরান যদি পাল্টা আঘাত করে তাহলে তারা আবারও হামলা চালাবে। এর ফলে মধ্যপ্রাচ্য আরেকটি যুদ্ধের সংকেত বেজে উঠতে পারে। ইরানের শক্তি আছে, ইসরায়েলের বিরুদ্ধে কোনো কড়া সামরিক জবাব দিতে গেলে সেটি যুদ্ধকে ইরানের দোরগড়ায় টেনে আনবে, কারণ ইরানের বিষয়ে ইসরায়েলও ছেড়ে কথা বলবে না। অন্যদিকে ইসরায়েলি হামলার যথাযথ জবাব দিতে না পারলে ইরানের সামরিক সক্ষমতা নিয়েও প্রশ্ন উঠবে। ফলে ভবিষ্যতে ইসরায়েল ইরানকে আরো দুর্বল ভাববে এবং তাদের ওপর চেপে বসবে। ইরানকে প্রমাণ করতে হবে যে তারা দুর্বল নয়, যে কোনো হামলার জবাব দেওয়ার ক্ষমতা তাদের রয়েছে। মধ্যপ্রাচ্য বড় ধরনের কোনো যুদ্ধের সূত্রপাত না করে ইরান কিভাবে ইসরায়েলকে জবাব দিতে পারে সেটি নিয়ে এক ধরনের দোদুল্যমানতা তৈরি হয়েছে। প্রশ্ন হচ্ছে ইসরায়েলকে পাল্টা আঘাত করার মতো সামরিক, রাজনৈতিক ও অর্থনৈতিক সামর্থ্য ইরানের রয়েছে কিনা। মধ্যপ্রাচ্য বিষয়ক গবেষক ও লেখক আলী সাদারাজ জাদেহ বলেছেন ইসরায়েলের সাথে সংঘাতে জড়ানোর মতো সামর্থ্য ইরানের নেই। তিনি বলেন, কিন্তু দেশের ভেতরে জনগণকে দেখানোর জন্য হলেও ইরানকে একটি জবাব দিতে হবে। এছাড়া নিজেদের মিত্রদের কাছে বিশ্বাসযোগ্যতা টিকিয়ে রাখার জন্য ইরানকে একটি পদক্ষেপ নিতে হবে। তবে ইরানের করা জবাব দেওয়ার সম্ভাবনা খুবই কম। এর পরিবর্তে ইরানকে কৌশলগত কারণে ধৈর্য ধরতে হবে, কারণ ইরানের এখন অগ্রাধিকার হচ্ছে পারমাণবিক বোমা তৈরি করা। কিছু ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ে ১০০ জন ইসরায়েলকে হত্যা করার চেয়ে পারমাণবিক বোমা তৈরির পথে এগিয়ে যাওয়া যুক্তিযুক্ত। এর মাধ্যমে ভবিষ্যতে শুধু ইসরায়েল নয়, যুক্তরাষ্ট্রের হামলা ঠেকাতেও সক্ষম হবে ইরান। এদিকে গাজা যুদ্ধ শুরুর পর থেকে সিরিয়া, ইরাক, লেবানন ও ইয়েমেনে ইরান সমর্থিত বিভিন্ন গোষ্ঠী ইসরায়েলের স্বার্থে আঘাত হানছে, কিন্তু তাদের সেই তৎপরতাও সীমিত আকারে। এসব গোষ্ঠী ইসরায়েলের সাথে পুরোপুরি যুদ্ধে লিপ্ত হতে চায় না। সাদরাজ দেহ বলেন, ইরান সমর্থিত গোষ্ঠীগুলোর কাছে ইসরায়েলের দূতাবাসে হামলার বিষয়টি চিন্তা করাটা বেশ কঠিন। হিজবুল্লাহ হচ্ছে বিশ্বের সবচেয়ে সংগঠিত সশস্ত্র গ্রুপ। রাষ্ট্রীয় বাহিনী না হয়েও তাদের ২০ থেকে ৫০ হাজারের মতো যোদ্ধা রয়েছে। তাদের বেশিরভাগই বেশ প্রশিক্ষিত। সিরিয়া যুদ্ধে অংশ নেয়ার মাধ্যমে যুদ্ধের ময়দানে লড়াই করার অভিজ্ঞতাও তাদের তৈরি হয়েছে। ইরান সমর্থিত হিজবুল্লাহ প্রায় ১,৩০,০০০ রকেট ও ক্ষেপণাস্ত্র রয়েছে বলে ধারণা করা হয়। তারপরেও বিশ্লেষকরা মনে করেন ইরানের পক্ষ নিয়ে হিজবুল্লাহ এখন ইসরায়েলের সাথে সরাসরি যুদ্ধে জড়াবে না। গার্গেস বলেন, হিজবুল্লাহ ইসরায়েলের ফাঁদে পা দিতে চায় না, কারণ তারা ভালো করেই জানে যে বেনিয়ামিন নেতানিয়াহু এবং তার যুদ্ধকালীন মন্ত্রিসভা
এই যুদ্ধকে বিস্তৃত করার জন্য প্রাণপণ চেষ্টা করছে, কারণ নেতানিয়াহু রাজনৈতিক ভবিষ্যৎ নির্ভর করছে এই যুদ্ধ কতদিন চলবে তার উপরে। এদিকে মধ্যপ্রাচ্য বড় ধরনের কোনো যুদ্ধ শুরু হোক সেটি ইরান চায় না। তেহরানের হাতে দুটি বিকল্প আছে, একটি হচ্ছে মার্কিন সৈন্য এবং তাদের স্বার্থ সংশ্লিষ্ট স্থাপনার ওপর হামলার জন্য ইরান সমর্থিত গোষ্ঠীগুলোকে মদত দিতে পারে, দ্বিতীয়টি হচ্ছে ইরানের পারমাণবিক কর্মসূচি জোরদার করে এগিয়ে নেয়া। যুক্তরাষ্ট্র এবং তাদের মিত্ররা তেহরানের পারমাণবিক কর্মসূচির হ্রাস টেনে ধরতে চাইছে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা ইরানের গতিবিধি খুবই সতর্কতার সাথে পর্যবেক্ষণ করছে। ইরান সমর্থিত বিভিন্ন গোষ্ঠী ইরাক এবং সিরিয়াতে অবস্থিত মার্কিন সৈন্যদের উপরে হামলার সম্ভাবনা আছে কিনা সেটিকে সতর্ক নজর রাখছে ওয়াশিংটন। এদিকে বিজয় থেকে মাত্র এক ধাপ দূরে কোনো যুদ্ধবিরতি নয় ঘোষণা নেতানিয়াহুর। গাজা যুদ্ধে জয় থেকে মাত্র এক ধাপ দূরে ইসরায়েল। তাই হামাস যতক্ষণ না সব জিম্মিকে মুক্তি না দিচ্ছে ততক্ষণ পর্যন্ত কোনো যুদ্ধবিরতি নয়। রোববার একথা বলেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। নেতানিয়াহু বলেন, আমরা বিজয় থেকে মাত্র এক ধাপ দূরে, কিন্তু আমরা যে মূল্য দিয়েছি তা বেদনাদায়ক ও হৃদয় বিদারক। আন্তর্জাতিক মধ্যস্থতাকারীদের সঙ্গে কায়রোতে যুদ্ধবিরতি আলোচনা পুনরায় শুরু হওয়ার কথা উল্লেখ করে তিনি বলেন, জিম্মিদের মুক্ত না করে যুদ্ধবিরতি হবে না। ইসরায়েল চুক্তি করতে প্রস্তুত, ইসরায়েল আত্মসমর্পণ করতে প্রস্তুত নয়। তিনি আরো বলেন, আন্তর্জাতিক মহলের উচিত ইসরায়েলের ওপর চাপ না দিয়ে হামাসের ওপর চাপ দেয়া, তাহলে জিম্মিদের মুক্তি বাস্তবায়িত হওয়ার পথে আগাবে। ড্রোন হামলায় 1 এপ্রিল গাজায় মার্কিন দাতব্য সংস্থা ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেনের 7 কর্মী নিহত হওয়ার পর আন্তর্জাতিক ক্ষোভের ঝড়ের মুখে পড়েছে ইসরায়েল। ইসরায়েল ইরান উত্তেজনার মধ্যেই লেবাননে হামলা চালালো ইসরায়েল। মধ্যপ্রাচ্য এখন বারুদের গোদামের মতো, বাইরে থেকে ঠুস করে একটু ফুলিংগন ছুড়ে দিলেই জ্বলে উঠবে, এমন এক সময় লেবাননে হামলা চালিয়েছে ইসরায়েল। যতই যুদ্ধবিরতির কথা বলা হচ্ছে, সংযমের কথা বলা হচ্ছে, আঞ্চলিক অস্থিতিশীলতার হুঁশিয়ারি দেওয়া হচ্ছে, কোনো কিছুকেই তোয়াক্কা করছে না ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। ইসরায়েলের চিরশত্রু ইরানের কনসুলেটে হামলা উড়িয়ে দিয়েছে সেই ভবনটি। এতে ইরানের কুদস ফোর্সের অন্যতম কমান্ডার মোহাম্মদ রেজা জাহিদি সহ আরও কয়েকজন কর্মকর্তা নিহত। এর প্রতিশোধ নেওয়ার জন্য মুখিয়ে আছে ইরান। নিজেদের নিরাপদ রাখতে মরিয়া ইসরায়েল। সম্প্রতি গাজায় ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেনের WC-কে গাড়িতে হামলা চালিয়ে অস্ট্রেলিয়ান, কানাডিয়ান, পুলিশ সহ বেশ কয়েকজনকে হত্যা করে ইসরায়েল। এজন্য আন্তর্জাতিক চাপের কাছে মাথা নত করতেও বাধ্য হয়েছে নেতানিয়াহু। তারা যুদ্ধ সেনাদেরকে এজন্য বরখাস্তও করেছে। সব মিলে পুরো মধ্যপ্রাচ্যকে টালমাটাল করে তুলেছেন এক নেতানিয়াহু। তিনি কারো কোনো কথাই শুনছেন না। এরই মধ্যে গাজায় হামলা 6 মাস পূর্ণ হয়েছে। এ সময়ের মধ্যে গাজার মাটিকে তামা বানিয়ে ফেলেছেন, অবকাঠামোকে মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছেন। মানুষকে হত্যা করা হচ্ছে নির্বিচারে। হামাসকে নিধনের নাম দিয়ে পুরো গাজাকে জনমানব শূন্য করে দেওয়ার মিশনে নেমেছেন নেতানিয়াহু। এবার ধারণা করা হচ্ছে ইসরায়েল লেবাননের বিরুদ্ধেও যুদ্ধে নামবে। বিশ্বজুড়ে বয়কটের ধাক্কায় ইসরায়েলের 225টি ম্যাকডোনাল্ডস বিক্রি। গাজা উপত্যকা জুড়ে নিরীহ ফিলিস্তিনিদের ওপরে হত্যাযজ্ঞ চালানো ইসরায়েলি হায়নাদের মুখে বিনে পয়সার খাবার তুলে বড় ধরনের বিপদে পড়েছে বিশ্বজুড়ে জনপ্রিয় ফাস্টফুড চেইন ম্যাকডোনাল্ডস। বেশ বড় রকম লোকসানের মুখে পড়েছে প্রতিষ্ঠানটি। অবস্থা এতটাই খারাপ যে ইসরায়েলে থাকা সবগুলো ফ্রাঞ্চাইজি আবার নিজেদের নামে কিনে নিচ্ছে ম্যাকডোনাল্ডস। গাজা যুদ্ধে অংশ নেয়া ইসরায়েলের সামরিক বাহিনীকে বিলকুল ফ্রিতে খাবার দিচ্ছে ম্যাকডোনাল্ডস। এমন অভিযোগে বিশ্বজুড়ে বয়কটের মুখে পড়ে প্রতিষ্ঠানটি। বিশেষ করে কুয়েতে, মালয়েশিয়া এবং পাকিস্তানে ফিলিস্তিনিদের সমর্থকেরা জোরে সোরে বয়কট চালাচ্ছে। গাজায় ইসরায়েলের নির্মম হামলা শুরুর পর থেকে এই বয়কটে অনেকটাই লোকসান হয়েছে কোম্পানিটির। অবস্থা বেগতিক দেখে ব্যবসা বাঁচাতে নিজেরাই এগিয়ে এসেছে ইসরায়েলে ম্যাকডোনাল্ডস চেইনের সবটা পরিচালনার দায়িত্বে থাকা প্রতিষ্ঠানের কাছ থেকে ফ্রান্সাইজ ফিরিয়ে নেওয়ার উদ্যোগ নেয় মূল প্রতিষ্ঠান। এতেই বিশ্বজুড়ে বিপাকে পড়েছে ইসরায়েল। অর্থনৈতিকভাবে তুমুল বিপর্যয়ের মুখে রয়েছে নেতানিয়াহুর সরকার। ইউক্রেনের 293টি ড্রোন ধ্বংস করল রাশিয়া। একদিকে ইউক্রেনের 293টি ড্রোন গুলি করে ধ্বংস করেছে রাশিয়া। ন্যাটো দেশগুলোর কাছ থেকে সরবরাহ করা ড্রোনের পাশাপাশি 2টি S-300 সারফেস টু এয়ার মিসাইল সিস্টেম এবং
একটি P-18 নজরদারি ও লক্ষ্যবস্তুর রাডার সহ মজুদ অস্ত্রের একটি ভাণ্ডারও ধ্বংস করেছে বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। বৃহস্পতিবার রাশিয়ান সংবাদ সংস্থা তাসের প্রতিবেদনে এ তথ্য উঠে আসে। রোববার পর্যন্ত গত 24 ঘন্টা ইউক্রেনের 135 জন সেনা সহ একটি ট্যাঙ্ক, 6টি যান এবং একটি 155 মিলিমিটার M777 হাউইটজারও হারিয়েছে বলে দাবি রাশিয়ার। এছাড়াও একটি ইউক্রেনীয় গোলাবারুদ ডিপো ধ্বংস করা হয়েছে বলে জানিয়েছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। ইউক্রেনের 4টি হিমাস এবং ওরাগান রকেটও ভূপাতিত করার খবর দিয়েছে তারা। সামরিক বাহিনী উল্লেখ করেছে রোববার পর্যন্ত গত 24 ঘন্টায় জাপোরিজিয়া অঞ্চলের রাবোটিনো মির